দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুর ইজাকুলেশন বা আর্লি ইজাকুলেশন। আসলে এই দ্রুত বীর্যপাত বর্তমান সময়ে অধিকাংশ পুরুষই এই সমস্যায় ভুগে থাকেন। দেখা যায় প্রায় 40 থেকে 60% পুরুষই দ্রুত বীর্যপাতের মতো বা প্রিম্যাচুর ইজাকুলেশন বা আর্লি ইজাকুলেশনের মতো সমস্যায় ভুগে থাকেন। দ্রুত বীর্যপাত বলতে কি বোঝায়? দ্রুত বীর্যপাত বলতে স্ত্রী সহবাসের সময় যখন লিঙ্গ যৌন পথে প্রবেশ করানো হয় এবং যৌনিপথে প্রবেশ করানোর 1 মিনিটের মধ্যে যদি বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলেই তাকে দ্রুত বীর্যপাত বলা হয়ে থাকে। এই দ্রুত বীর্যপাত এর মতো সমস্যায় যে সকল পুরুষরা ভুগে থাকেন, অনেকে লজ্জায় বা যে কোনো কারণে চিকিৎসকের কাছে আসতে পারেন না বা অন্য কারোর সাথে এই বিষয়টা শেয়ার করতে পারেন না। আসলে একটি স্বাভাবিক যৌন ক্রিয়ার বা যৌন মিলনের সময় কত? যদি 2 মিনিটের ঊর্ধ্বে বা 8 মিনিটের মধ্যে যদি একজন পুরুষ বা স্ত্রী সহবাস করতে পারে, তাহলে তাকে স্বাভাবিক যৌনক্রিয়া বলা হয়ে থাকে। এই দ্রুত বীর্যপাত আসলে 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে লাইফ লং, যেটা জীবনের শুরুর থেকেই, আর আরেকটি হচ্ছে অ্যাকোয়ার্ড বা পরবর্তীতে বৈবাহিক জীবনের যে কোনো মুহূর্তে। এই দুটি দ্রুত বীর্যপাতের বেশ কিছু কারণ থাকে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে অতিরিক্ত হস্তমৈথুন। যারা যৌবনের শুরুর থেকেই অতিরিক্ত হস্তমৈথুন করে থাকেন এবং খুব দ্রুত হস্তমৈথুন করে থাকেন, তাদের দেখা যায় যে বীর্যপাতের যে সমস্যাটা বা দ্রুত বীর্যপাতের যে সমস্যা, এটি সবচেয়ে বেশি দেখা দিয়ে থাকে। তার কারণ হচ্ছে তাদের ধারণ ক্ষমতাটা কমে যায়, যার কারণে এই দ্রুত বীর্যপাতের মতো সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। যাদের যৌনাঙ্গের ইনফেকশন থাকে, যেমন প্রোস্টেটের সমস্যা থাকে বা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকে, যাদের মূত্র ধারণ ক্ষমতাটা কমে যায়, বিশেষ করে 40 ঊর্ধ্ব বয়সে গিয়ে যখন এই প্রোস্টেটের সমস্যাটা দেখা দেয়, তখন কিন্তু এই দ্রুত বীর্যপাতের মতো সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়াও যে সকল পুরুষের থাইরয়েডের প্রবলেম রয়েছে, এই থাইরয়েডের কারণেও কিন্তু বিশেষ করে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য যে কারণ সেটা হচ্ছে টেস্টোস্টেরন যে হরমোন। যাদের টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কম বা দেখা যায় যে বীর্যের শুক্রাণুর পরিমাণটা যাদের কম থাকে, স্পার্ম কাউন্টটা একদমই কম থাকে, তাদের ক্ষেত্রেও এই দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। যাদের ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে তো আরো সবচেয়ে বেশি এই সমস্যাটা দেখা দিয়ে থাকে। পুরুষদের আরেকটি যে হরমোন থাকে সেটা হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। এই প্রোল্যাক্টিন হরমোনের ভারসাম্যহীনতার কারণেও দেখা যায় যে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়াও যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের ক্ষেত্রেও এই দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। পুরুষ মানেই অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর এই অনেক পরিশ্রম বা অনেক কষ্ট করার একটাই কারণ, সেটা হচ্ছে অর্থ উপার্জন। আর এই অর্থ উপার্জন করতে গিয়ে দেখা যায় যে কর্মজীবনে মানসিকভাবে অনেক চাপ সৃষ্টি হয়। দেখা যায় যে মানসিকভাবে এতটাই চাপ সৃষ্টি হয় যে তার ঘুমটা পর্যন্ত ঠিকমতো হতে চায় না। তার মেজাজ খিটখিটে থাকে এবং অনেক চাপা কষ্ট ভিতরে রেখে দিতে হয়। তো এই চাপা কষ্টগুলো যখন রেখে দেওয়া হয়, তখন দেখা যায় যে একজন পুরুষ মানসিকভাবে, শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। যে কারণেই যখন একজন পুরুষ এই মানসিক চাপ নিয়ে যখন স্ত্রী সহবাস করতে যায়, তখন তার স্ত্রীর প্রতি যে আলাদা আকাঙ্ক্ষা বা আলাদা টান, এটা কমে যায়। আর এটা কমে যাওয়ার কারণে কি হয়? দেখা যায় যে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দেয়। এছাড়াও যদি সংসারে অমিল থাকে, বিশেষ করে আপনার লাইফ পার্টনার বা আপনার স্ত্রীর সাথে যদি মানসিকভাবে অমিল থাকে, মানসিক যে একটা মিল বা প্রেম বলেন, ভালোবাসা বলেন, যেটাই বলেন, যদি সেটা গভীর না হয়ে থাকে, দেখা যায় যে সবসময়ের জন্য ঝগড়া বিবাদ লেগেই থাকে। তখন কিন্তু বিশেষ করে যখন যৌন ক্রিয়ার ক্ষেত্রে বা স্ত্রী সহবাসের সময় তখন একজন স্ত্রীরও মন মানসিকতা ঠিক থাকে না, আবার একজন পুরুষেরও মন মানসিকতা ঠিক থাকে না। দৈহিক চাহিদা মেটানোর জন্য যখন আপনার স্ত্রী সহবাস করতে যান, তখন উভয়েরই মানসিক যে একটা চাপ থাকে এবং মনের যে একটা অমিল থাকে,
এই মনের অমিল বা মানসিক চাপ থেকেও তখন দেখা যায় যে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এই দ্রুত বীর্যপাত রোধ করবেন কিভাবে? আসলে দ্রুত বীর্যপাত রোধ করার জন্য চিকিৎসার আগে যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে, বিশেষ করে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিক প্রশান্তি। স্ত্রীর সাথে যে সম্পর্কটা এটা হতে হবে একদম মধুর মতো। দুজনের মধ্যে মনের মিল থাকতে হবে এবং কোনোভাবেই অশান্তি নিয়ে বা সাংসারিক জীবনে অশান্তি এটা তৈরি করা যাবে না। জীবনের একসঙ্গে বসবাস করতে গেলে অশান্তি অবশ্যই আসবে। কিন্তু মনের যে একটা টান, ভালোবাসার যে একটা টান, এটা উভয়ের মধ্যেই থাকতে হবে। একজন পুরুষ দেখা যায় যে তার চাহিদাটা আ অনেক বেশি। হঠাৎ করেই চাহিদা দেখা দিয়েছে বা স্ত্রী সহবাস করতে ইচ্ছা পোষণ করছে বা মনেরও চাহিদা রয়েছে। কিন্তু স্ত্রীর ঠিক সেই সময় দেখা যায় যে চাহিদাটা একদমই নাই। কিন্তু তারপরেও পুরুষটা কি করে? তার শারীরিক চাহিদা মেটানোর জন্য স্ত্রীর সাথে মেলামেশায় লিপ্ত হন। তাই স্ত্রী সহবাসের পূর্বে অবশ্যই আপনার স্ত্রীর চাহিদাটাও আপনার বুঝতে হবে এবং সেই সময় তার ইচ্ছা আছে কিনা সেটাও আপনাকে অনুভব করতে হবে। আর যদি ইচ্ছা না থাকে তাহলে আপনাকে সেভাবে ফিজিক্যালি ভাবে তার সাথে এমনভাবে আলিঙ্গনে যেতে হবে যেন তারও চাহিদাটা তৈরি হয় এবং যখনই দুজনের চাহিদাটা সমান পর্যায়ে আসবে তখন কিন্তু আপনার এই দ্রুত বীর্যপাতটাও রোধ হবে এবং সেই সাথে আপনার যৌনক্রিয়ার যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটাও অনুভব করতে পারবেন। এই দ্রুত বীর্যপাত রোধের জন্য আরো একটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ধীর গতিতে মেলামেশা। অনেক পুরুষ আছে দেখা যায় যে খুব দ্রুত মেলামেশা করার চেষ্টা করেন। আ মানে এতটাই দ্রুত মেলামেশার চেষ্টা করেন যে তার কাছে মনে হয় যে সময়টা একদমই কম। আসলে এ এই বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, আপনার স্ত্রীর সাথে যখন আপনি সহবাসে যাবেন বা মেলামেশায় যাবেন, তখন আপনার একটি বিষয় মনে রাখতে হবে যে আপনি শুধু নিজের তৃপ্তি নয়, আপনি আপনার স্ত্রীকেও তৃপ্তি দেওয়ার জন্যেই এই আ সহবাসে লিপ্ত হয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এই দ্রুত বীর্যপাত রোধের জন্য আ আপনার সহবাসের যে কৌশলটা সেটা ধীর গতিতে করতে পারেন। আ প্রয়োজনে আপনারা পজিশনটাও চেঞ্জ করে নিতে পারেন। দেখা গেছে যে একই পজিশনে যখন আপনি সহবাস করতে যাবেন তখন কিন্তু দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিবে। আর দ্রুত বীর্যপাতের আরো একটি যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আ অনেক পুরুষ আছে যে একদিন যদি হঠাৎ করে দ্রুত বীর্যপাত দেখা দিয়ে থাকে, ঠিক তার পরের দিনই যখন স্ত্রী সহবাসে যায়, তখন তার মনের ভিতরে এক ধরনের ভয় কাজ করে। যে গতকালকে আমার খুব দ্রুত বীর্যপাত হয়ে গেছে। যদি আজকেও হয়ে যায়। এই যে একটা ভয়, এই ভয়টা অবশ্যই আপনাকে আ ত্যাগ করতে হবে এবং এই ভয় থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনার আত্মবিশ্বাসটা গড়ে তুলতে হবে এমন যে আমার গতকালকে সমস্যা ছিল, আজকে আমার সেই সমস্যা নেই। যদি এই ধরনের আত্মবিশ্বাস আপনার ভিতরে গড়ে তুলতে পারেন, তবেই আপনার এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে। এছাড়াও দ্রুত বীর্যপাত রোধের জন্য আরো একটি আ কৌশল রয়েছে সেটা হচ্ছে ব্যায়াম, কিগেল এক্সারসাইজ, পেলভিক ফ্লোর বা কিগেল এক্সারসাইজ। এই পেলভিক ফ্লোর বা কিগেল এক্সারসাইজটা কি? এটা আপনারা গুগলে গিয়ে যদি সার্চ দেন সেটাও আপনারা দেখে নিতে পারবেন। এই পেলভিক ফ্লোর বা কিগেল এক্সারসাইজ আপনার কি করবে? তলপেটের পেশিকে শক্ত করবে এবং সেই সাথে অনেক পুরুষ আপনার বলে থাকে যে তার পুরুষাঙ্গটা ছোট হয়ে ভিতরে ঢুকে গেছে। তো এই পেলভিক ফ্লোর বা কিগেল এক্সারসাইজ করলে পুরুষাঙ্গটা আবারও ভিতর থেকে বের হয়ে আসবে এবং সেই সাথে আপনার যৌন সক্ষমতাটাও বৃদ্ধি পাবে এবং পেনিসের যে গঠনটা সেই আকৃতিটাও অনেকটা পরিবর্তন হবে। দ্রুত বীর্যপাতের মতো সমস্যা থেকে যায় বা হয়ে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। কারণ যদি দ্রুত আপনি এই সমস্যার সমাধান না করেন, এই সমস্যাটা যত আপনি ডিলাই করবেন বা দেরি করবেন, ততই আরো সমস্যাটা
বৃদ্ধি পাবে। তাই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন। আর যখনই আপনি চিকিৎসকের কাছে আপনি গিয়ে আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন, তখন আপনার রোগ লক্ষণ অনুযায়ী সঠিক যে মেডিসিন, এই মেডিসিনটা সিলেকশনের মাধ্যমে আপনার রোগের স্থায়ী সমাধানের জন্য চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন। হোমিওপ্যাথিতে এই যৌন দুর্বলতা বা দ্রুত বীর্যপাতের উপরে অনেক মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো লক্ষণভিত্তিকভাবে যদি সিলেকশন করা যায়, সঠিক মেডিসিনটা নির্বাচন করে রোগীকে প্রয়োগ করা হয়, তাহলে রোগী খুব দ্রুত এই সমস্যা থেকে আরোগ্য লাভ করতে সক্ষম হবে। তাই আপনারা যদি আমার সাথে আলোচনা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বলমারী, ফরিদপুর কর্মরত রয়েছি। এই বিষয়ে চিকিৎসা গ্রহণ করতে চাইলে হয় সরাসরি আমার চেম্বারে আসতে হবে, আর না হলে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোন কলে আপনার রোগের লক্ষণ নিয়ে আলোচনা করে চিকিৎসা সেবাও গ্রহণ করতে পারবেন। যৌন দুর্বলতা বা এই দ্রুত বীর্যপাত এটি কোনো এমন রোগ নয় যে আপনি আলোচনা করতে পারবেন না বা কারোর সাথে শেয়ার করতে পারবেন না। এটি নিয়ে যত লজ্জা পাবেন এবং এটি নিয়ে যত আপনি ভয় পাবেন, আপনার সমস্যাটা আরো তত বাড়বে। তাই ভয় না পেয়ে, লজ্জা না করে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে খুব দ্রুতই চিকিৎসা সেবা গ্রহণ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।